ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুমতির অভাবে তিস্তা চুক্তি আটকে আছে বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের সার্বভৌমত্ব ঠিক আছে, বিএনপি উস্কানি দিলেও মিয়ানমারের সাথে সরকার যুদ্ধে জড়াবে না, তবে আক্রান্ত হলে বাংলাদেশ বসে থাকবে না। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। পবিত্র ঈদ উল আজহা উদযাপনের শেষে সচিবালয়ে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? মন্ত্রী বলেন, অন্য বছরে মনোযোগ কম থাকায় ঈদের ফিরতি যাত্রায় বেশি দুর্ঘটনা ঘটে। বিআরটিএ বলছে ৯৫টি অ্যাক্সিডেন্ট। এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক। এখন বেপরোয়া ড্রাইভিংও আছে। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী বাংলাদেশ। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে এই প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি, কারণ এই জাতির মুক্তিযুদ্ধের সঙ্গে, মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতির স্বাধিকার লড়াইয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তিস্তা চুক্তি নিয়ে আলাদাভাবে রাজ্য সরকারের সাথে আলোচনার সুযোগ নেই বলেও জানান ওবায়দুল কাদের। তিস্তা, সেখানে রাজ্য সরকারের একটা সাপোর্টের বিষয় আছে, ওদের অনুমোদন লাগে, তো সেটা তো ভারত সরকারের বিষয়। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।